বাড়ির ছোট ছেলের বউদের যা হয়, দেখা যায় যাদের বাড়িতে 4 থেকে 5 জন ভাই বোন থাকে, সেক্ষেত্রে যদি ছোট ছেলের বউ হয় তাহলে দাদির বয়সী যে তাকে শাশুড়ি বলে ডাকতে হয়, দাদার বয়সী যে তাকে শ্বশুর বলে ডাকতে হয়, দেখা যায় যে চাচির বয়সী তাকে ভাবি বলে ডাকতে হয়, আবার আমার বয়সী যে সে আমাকে চাচি বলে ডাকছে। কি একটা আজব অবস্থায় আছি ছোট ছেলের বউ হয়ে। দেখা যায় যে ছোট ছেলের বউ হয়েছি বলে এখন আমাকে সে বলতেছে তুমি এটা করো, সে বলতেছে ডানে যাও বামে যাও, মানে পুরাই আমার অবস্থা বেকায়দায় পড়ে গেছে। আর আমার তো কোনো চাহিদাই নাই, কোনো কিছু চাওয়ার নাই, বলার নাই, মানে এরা সব এক্সপার্ট হয়েছে আর আমি যদি কিছু করি তাহলে আমার সব ভুল। আরে তুমি কিছু পারো না, তুমি তো পারবে না, তুমি সরো সরো, এরকম করতে করতে তারা আমাকে অকেজো এবং অকর্মাণ্ড করে রেখেছে। আর হচ্ছে সবচেয়ে মানে ফ্যামিলির সবচেয়ে অবাঞ্ছিত মানুষ হয়ে গেছে। মনে হচ্ছে যে আমি কিছু পারি না, যারা বড় হয়ে এসেছেন সিনিয়র পারসন তারাই সব পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। আজকে কী রান্না হচ্ছে সেটা কিন্তু বলবো না, আমি কোনো রেসিপিও বলবো না, কিন্তু রান্নাটা দেখে বলে দিতে হবে এটা কী রান্না হচ্ছে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর হচ্ছে যেটা বলতেছিলাম, এরকমই একটা আক্ষেপ করতেছিল আমার পাশে এসে একজন ভাবি। তার খুব আক্ষেপ, তাকে মানে এই পরিস্থিতিগুলো ফেস করতে হয়। যাই হোক, আল্লাহর অশেষ রহমত, আমাকে এগুলো ফেস করতে হয়নি, কারণ আমার ছোট বড় কেউই নেই, আমি একাই, আমার হাজব্যান্ডের কোনো ভাই নেই। সো এই পরিস্থিতিটা মোকাবেলা করতে হয়নি, কিন্তু এমন অনেকেরই করতে হয়, কিন্তু তারা আসলে বোঝে না। নতুন বউ হোক আর পুরান বউ হোক, ছোটো হোক আর যাই হোক, প্রত্যেকেরই স্বাধীন চেতা, প্রত্যেকেরই স্বাধীনভাবে কথা বলার এবং শুনবার, সংসার করার অবশ্যই চিন্তাশক্তি আছে। কারোর উপরে কিছু চাপিয়ে দেওয়াটা অবশ্যই যৌক্তিক না। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর এটা একটা খুবই মজার খাবার, অনেকেই খেতে চায় না, বাট আমার খুবই খেতে ভালো লাগে, কিন্তু করাটা একটু পরিশ্রমের। তারপর একটু যারা খেতে পারেন না তাদেরকে আমি একটাই কথা বলবো, আঙ্গুর ফল টক আসলে খেয়ে দেখবেন, এটা অনেক মজার আর এটা খেতে অনেক ভালো লাগে। আর যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন এটা টেস্ট ফ্লেভার সম্পর্কে, আমি আর বিস্তারিত বলছি না। তো আজকের রান্না আমার এখানেই শেষ হয়ে গেছে, আর আমি আরও কিছু রান্না করেছিলাম যেগুলো ভিডিওতে দেখানো হলো না। এখানে একটু পায়েস করেছিলাম, ভিডিওটা দেখালাম না। তবে আজকের মতো এখানেই, টাটা, আল্লাহ হাফেজ। কী রান্না করেছি সেটা কমেন্টে বলে যাবেন।